আজকে আমার মায়াপুরের দ্বিতীয় দিন। আজকে আমি যাব নবদ্বীপ ধামে। তার আগে আমি যে বিল্ডিংটায় ছিলাম গীতা ভবন, সেই বিল্ডিংটার ভেতরটা একটু দেখিয়ে দিই। ওই বিল্ডিংটাতে দুটো লিফট রয়েছে, আর রুমগুলো এতটাই বড়, মোট 4টে বেড রয়েছে। একটা ওপরে আর একটা নিচ থেকে টেনে বার করে শুতে হয়। এখানে একটা বেডে একজনই শুতে পারে। বারান্দা দিয়ে ভিউটাও খুব সুন্দর, সামনে ফুলের বাগান, তার সামনে সবুজ গাছে ভরা চাষের ক্ষেত, ভীষণ সুন্দর। আর সঙ্গে উপরি পাওনা ঠাকুরের নাম সংকীর্তন। ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী। চলুন আজকে নবদ্বীপ ধাম ঘুরে আসি। নবদ্বীপ নবদ্বীপ হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত, আর এটি শ্রী চৈতন্যদেবের জন্মভূমি এবং তার লীলাভূমি। এই জন্য আরও আমাদের কাছে প্রিয় হচ্ছে এই নবদ্বীপ। নবদ্বীপকে আবার গুপ্ত বৃন্দাবনও বলা হয়। মায়াপুর থেকে লঞ্চ ধরে আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছালাম। ওখান থেকে একটা টোটো বুক করলাম। আপনি দরদাম করবেন, আপনার দরদামে পোষালে সেই টোটো নিয়ে পুরো নবদ্বীপ শহর ঘুরে ফেলুন। একসময় নবদ্বীপ ছিল সেন রাজবংশের লক্ষণ সেনের রাজধানী। প্রথমেই দর্শন করলাম গুপ্ত বৃন্দাবন। এখানের প্রতিটা জায়গাতেই শ্রী চৈতন্যদেবের নানান লীলা রয়েছে আর নানান ইতিহাস রয়েছে। প্রতিটা বাড়ি এখানে শ্রী চৈতন্যদেবের কথাই বলে। এখানে একটা সোনার গৌরাঙ্গ রয়েছে। সবাই জানে নবদ্বীপের রাস অত্যন্ত বিখ্যাত। এখানে জ্যান্ত রাস হয়, মানে মানুষকেই সাজিয়ে প্রসেশন করে রাস পূর্ণিমাতে ঘোরানো হয়। ঠাকুরের রূপ রাধাকৃষ্ণের নানান লীলা সেখানে দেখানো হয়। আর এই নিচে একটা ঘর আছে গুপ্ত বৃন্দাবনে, সেখানে রাধাকৃষ্ণ এবং সব রকম ঠাকুরের যত রকম লীলা আছে সেগুলো পুতুল দিয়ে সাজিয়ে নানান রকমভাবে দেখানো হচ্ছে এবং মানুষকে বোঝানো হচ্ছে। খুব ভালো লাগবে এই গুপ্ত বৃন্দাবন দেখতে। শুধু কৃষ্ণের না, রামায়ণের, মহাভারতের সব কিছু এইখানে পুতুলের মাধ্যমে পরিষ্কারভাবে বোঝানো আছে। ভীষণ ভীষণ ভালো লাগবে। অবশ্যই গুপ্ত বৃন্দাবনে গেলে এটা দেখবেন। এটা দারুণ একটা জিনিস। চৈতন্য মহাপ্রভুর সময়ে এই নবদ্বীপে সংস্কৃত চর্চার প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এই জন্য একে বাংলার অক্সফোর্ডও বলা হতো। নবদ্বীপে তখন সংস্কৃতের খুব নামকরা পণ্ডিতগণ বসবাস করতেন। তাদের মধ্যে প্রধান কয়েকজন হলেন বাসুদেব সার্বভৌম, রঘুনাথ শিরোমণি, তারপর রঘুনন্দন। এইসব বিশিষ্ট ব্যক্তিরা ওই সময়ে নবদ্বীপে সংস্কৃত চর্চা করতেন এবং তারা শিক্ষাদান করতেন। 2019 সালে পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন নবদ্বীপকে হেরিটেজ শহর হিসাবে স্বীকৃতি দেন। সেটাও একটা গর্বের ব্যাপার। এইসব গুপ্ত বৃন্দাবনের সমস্ত লীলাকর্ম দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম অন্য মন্দিরের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে নবদ্বীপের প্রতিটি বাড়ি যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করছে। প্রতিটা বাড়িতেই কোনো না কোনো ইতিহাস রয়েছে, আর প্রতিটা বাড়িতেই কীর্তনের আসর, তারপরে ঠাকুরের আরতি, পূজা, হরে কৃষ্ণ হরে রাম নাম, ভীষণ ভীষণ পবিত্রতা প্রতিটা কোনায় কোনায় রয়েছে। আর প্রচুর ইতিহাসের সাক্ষী এই নবদ্বীপ। আমরা সত্যি গর্বিত আমরা এমন বাংলায় জন্মেছি যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত বিখ্যাত মহাপুরুষদের জন্ম। সেই পশ্চিমবঙ্গে আমাদেরও জন্ম। আমরা কতটাই গর্বিত এবং ভাগ্যবান সেটা ভাবুন একবার। এইটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের শ্বশুর বাড়ি, মানে বিষ্ণুপ্রিয়ার বাড়ি। এখানে ঠাকুরের একটা সোনার গৌরাঙ্গ রূপ রয়েছে। ভীষণ সুন্দর সেই রূপ, ভালো লাগলো দর্শন করে। এরপর ঘুরতে ঘুরতে নবদ্বীপের আর কি কি দেখবেন সেটা বলে দিই। হরিসভা মন্দির, আগমেশ্বরী মাতার মন্দির, কানাই বলায়ের মন্দির, পোড়ামাতলার মন্দির, তারপরে তিলেশ্বর মন্দির। প্রত্যেকটা কোণাতেই দারুণ দারুণ ইতিহাস। এই যে সোনার গৌরাঙ্গ, এই যে মা ভবতারিণী,
সারা নবদ্বীপের লোক আর কোথাও যাক আর না যাক, একবার অন্তত এই মা ভবতারিণী, এই যে পোড়ামাতলা, এখানে আসবেই। এই মন্দিরগুলো পাশাপাশি রয়েছে, দেখলেই বোঝা যায় কত প্রাচীন এই মন্দির। চারিদিক দিয়ে গাছের গুঁড়ি একদম ছেঁকে ধরেছে, তার নিচে এই মন্দির। ভীষণ ভীষণ সুন্দর। আর তিলেশ্বর শিবটা জানেন আজব ব্যাপার, একটা ছোট্ট নাকি শিব ছিল, সেই শিবটা ক্রমশ বিশাল আকার ধারণ করেছে। সেটা ওখানকার প্রতিটা লোকই বলল, এটা কিন্তু একদম ন্যাচারাল এবং আশ্চর্যজনক জিনিস। অবশ্যই দেখে আসবেন ওখানে গেলে। আর ওখানে তো এই ঘাগরাগুলো বিখ্যাত, ইস্কনের সন্ন্যাসিনীরা এগুলো পরেন। ভীষণই ভালো লাগলো, আমরাও একটা আধটা কিনলাম। এটাও ওখানকার স্পেশাল জিনিস। আর নবদ্বীপের মিষ্টি, সেটাও দারুণ দারুণ, অবশ্যই খাবেন। আর সবার শেষে বলি, শিয়ালদা ছাড়াও হাওড়া দিয়ে যাওয়া যায়, নবদ্বীপ লোকাল, তারপরে হচ্ছে কৃষ্ণনগর লোকাল, এগুলোতে আপনি যেতে পারেন। তাছাড়া অনেক মেল ট্রেনও যায় ওই কৃষ্ণনগর দিয়ে নবদ্বীপ দিয়ে, সেগুলোতেও আপনারা সিট বুক করে যেতে পারেন। ঘুরে আসুন, ২-৩ দিনের সুন্দর একটা তীর্থ ভ্রমণ প্লাস প্রকৃতিকে কাছে পাওয়া, ভীষণ সুন্দর। আমাদের যাত্রা এবার শেষ হলো। নমস্কার।